বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। দেশ রক্ষার খেলা এখনো শেষ হয় নাই। গেম ইজ নট ওভার, খেলা শেষ হয় নাই। বাংলাদেশ সেনাবাহিনী এখন মাঠে। সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া গোপালগঞ্জে, এই গাড়ি কে পুড়িয়ে দিছে? সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ না, এই গাড়ি পুড়িয়ে দিছে আওয়ামী লীগের বিষদাঁত। এই গাড়ি পুড়িয়ে দিছে শেখ হাসিনার বিষদাঁত। এই গাড়ি পুড়িয়ে দিছে আওয়ামী লীগের রাসেলস ভাইপার। তো বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করব ভাই, আমরা ছাত্র, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা সাধারণ মানুষ, সবাই মিলে আমরা দেশ স্বাধীন করছি। কিন্তু গোপালগঞ্জ তোমাকে স্বাধীন করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী, গোপালগঞ্জ তোমাকে স্বাধীন করতে হবে। দেখলাম সেনাবাহিনী ভাইকে 5-7 জন মিলে পুকুর পাড়ে নিয়ে গেছে। দেখলাম সেনাবাহিনীর আমাদের বয়সী, আমার চেয়ে মনে ছোট হবে, এখান থেকে রক্ত পড়তেছে। সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া মানে কি? দেশ পুড়িয়ে দেওয়া। বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে, কারণ সেনাবাহিনী এখন আমাদের দেশটা পুত পবিত্র শান্ত, এখন আমরা দেশ স্বাধীন করেছি। গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট বসছে, সব কিছু ছেলেমেয়েরা কীভাবে আলপনা করছে, রোড পরিষ্কার করতেছে, ফোর্সেস বাই ফোর্সেস আগাচ্ছে। সেখানে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া এই দুঃসাহস কিভাবে হয়? সেনাবাহিনীর গাড়ি জ্বলতেছে, ওই হাত কিভাবে থাকে? সেনাবাহিনীর কাছে প্রশ্ন করতে চাই, যে হাত দিয়ে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে ওই হাত কিভাবে থাকে? কারণ দেশ তো এখন স্বাধীন, এখন দেশ স্বাধীন। এই স্বাধীন অবস্থায় সেনাবাহিনী মাঠে আছে নিরাপত্তার জন্য। পুলিশ যেহেতু নাই, তারা কর্মবিরতি চলে গেছে, তাদের দায় দাবি তারা মিছিল মিটিং করতেছে। যেখানে সেনাবাহিনী এখন মাঠে, তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়, লাঞ্ছিত করা হয়, ওই হাত এখনো শরীরের সাথে কিভাবে থাকে? তাই বাংলাদেশ সেনাবাহিনীকে হাত জোর করে রিকোয়েস্ট করব ভাই, সেদিন আপনাদের সাথে কথা হয়েছে আমার সশরীরে, বলছেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আপনারা বলছেন আমরা সবাই মিলে দেশ স্বাধীন করছি, কিন্তু গোপালগঞ্জ আপনাকে স্বাধীন করতে হবে। গোপালগঞ্জের এই কালো হাত, এই বিষদাঁত, এই আপনাকে ভেঙে দিতেই হবে। কিভাবে সাহস হয়? এবং পরের যে স্টেপ, সেটা আমি আসব, সরকারের কাছে আসব। বর্তমান সরকার, ডক্টর ইউনূস সাহেব, মানুষটা দেখলে, মানুষটার নাম শুনলে শ্রদ্ধা কাজ করে, সম্মান কাজ করে। ইন্টারন্যাশনাল মানুষ, যার পদ পদবীর শেষ নাই, এত কথা বলার দরকার নাই। ডাক্তার ইউনূস ইজ ডাক্তার ইউনূস। এই গভর্নমেন্টকে আমি বলবো, এই পুলিশ প্রশাসন কি মানে অল প্রশাসনের উপরের যারা উপরে কর্মকর্তা আছে, তারা যদি শেখ হাসিনাকে সাপোর্ট না দিত, শেখ হাসিনা কিন্তু যাইতে পারতো না, ওবায়দুল কাদের কিন্তু যাইতে পারতো না। তাই আমি বলবো যে সমস্ত ডিপার্টমেন্ট থেকে, সমস্ত ডিপার্টমেন্টের প্রধান, পরের প্রধান, দ্বিতীয় প্রধান, থার্ড, এভাবে যত নিচে আছে, এগুলো সংস্করণ চাই। তারা তাদের ফুলের শুভেচ্ছা দিয়া, পেনশন দিয়া, একদম সশরীরে সসম্মানে তাদের আর চাকরি করার দরকার নেই। তাদের যতটুকু বয়স আছে ততটুকু বেতন আপনারা দিয়ে দেন। আমরা বাঙালি, আমরা তাদের আজ থেকে আগামী যতদিন পর্যন্ত চাকরি আছে সেই বেতনও দিয়ে দেন, কিন্তু তার দরকার নাই। এই আওয়ামী লীগের পাঁচাটা প্রশাসন, পাঁচাটা লোক, এরা আমাদের জন্য রাসেলস ভাইপার হয়ে দাঁড়াবে, কারণ এরা সাপোর্ট করছে বলে শেখ হাসিনা যাইতে পারছে। এবং আরো একটা যে বিষয়, এই গভর্নমেন্টকে বলবো, ডক্টর ইউনূস, এই গভর্নমেন্টকে বলবো যে শুনলাম পলককে ধরছে, অমুককে ধরছে, তমুককে ধরছে, সাংবাদিকের তো এখন বাক স্বাধীনতা আছে, এরা এখন কোথায়, কোন জেলে? নাকি ইন্ডিয়ার বর্ডার ক্রস করে দিছে তারা? প্রথম একটা দেখলাম যে তা এয়ারপোর্টে ধরা খাইছে, এরপর তো আমরা কিছু জানি না। আমরা ফাঁসি চাই। দেশের সাথে যারা বেইমানি করছে, লাল সবুজের সাথে যারা বেইমানি করছে, আমরা ফাঁসি চাই এবং সবাইকে বিচার আওতায় আনতে হবে। এবং আজকে দেখলাম আওয়ামী লীগের কোথায় কোথায় যেন তারা মিছিল মিটিং করে। কিভাবে হয়? 15 বছর শাসন করছে তারা, জুলুম খাটাইছে, এখন তারা আবার কিভাবে তারা মিছিল মিটিং করে? এই খুনি সরকারের দল। সেনাবাহিনীকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, পুরো দেশ স্বাধীন করেছি আমরা। আওয়ামী লীগের আস্তানা, আওয়ামী লীগের শেখ হাসিনার বাড়ির এলাকা, যেখান থেকে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়, সেনাবাহিনীকে মারা হয়, সেনাবাহিনী আর বসে থাকার সময় নাই। খেলা এখনো, তোমরা বাংলাদেশ রক্ষার খেলা এখনো শেষ হয় নাই। তোমরা গোপালগঞ্জকে স্বাধীন করো, তোমরা পারবা, তোমাদের উপরে বিশ্বাস, ভালোবাসা, ভরসা আছে। তো গোপালগঞ্জকে স্বাধীন করো, স্বাধীন করে গোপালগঞ্জকে স্বাধীন করতে পারলে বুঝবে আমরা, হ্যাঁ, সব দিক থেকে আমরা স্বাধীন হয়েছি। এটা স্বাধীন করতেই হবে তোমাদের।
তোমাদের আর এই রক্তকে ঠান্ডা করে রাখার সুযোগ নাই, কারণ এরা যদি বেঁচে থাকে এরা আবার জ্বালাবে। এরা যখন পুলিশ প্রশাসন আসবে এরা আবার এদেরকে হাত করে নিবে, আবার হচ্ছে কি আমাদেরকে আবার আমাদের জীবন যাবে। সেই জীবন যেতে সেনাবাহিনী তোমরা দিও না। গোপালগঞ্জ মুক্ত করো, আওয়ামী লীগ মুক্ত করো, গোপালগঞ্জকে স্বাধীন করো, বাংলাদেশকে স্বাধীন করো। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি।